মুসলমান ঘরে ছেলেরা, নবীর উম্মতেরা, আল্লাহ নবী সাহাবীর কাছে ভাইজান নাজ্জাশী উপস্থিত হয়ে গেলেন। ও নবী সাহাবী, তুমি তোমার মক্কা শরীফ ছেড়ে আমাদের এলাকায় কেন আসলে? তুমি তোমার নবীকে ছেড়ে আমাদের এলাকায় কেন আসলে? আল্লাহ নবী সাহাবী বললেন, এই দুনিয়া জমিনে আমরা অনেক খারাপ মানুষ ছিলাম। এই দুনিয়া জমিনে আমরা অনেক মানুষের উপর জুলুম করতাম। ঘর বাড়ি জমি জায়গা সম্পত্তি আমাদের সব হয়ে যায়। বাপ হারা নবী, মা হারা নবী, যে নবীকে এই দুনিয়া জমিনে কোনোদিন কোনো মানুষের ওপরে জুলুম করতে দেখি না, কোনো মানুষের কষ্ট দিতে দেখি না, কোনো মানুষকে মারধর করতে দেখি না, কোনো মানুষকে গালাগালি করতে দেখি না, কোনো মানুষের সঙ্গে ঝগড়া ফ্যাসাদ করতে দেখি না। সেই বাপ হারা নবী, মা হারা নবীর আদর্শ আমাদের এত ভালো লেগে গেছে, আমরা আমাদের সমস্ত খারাপ ছেড়ে দিয়ে মোহাম্মদকে নবী বলে মেনে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। বেশটা কমানো ঠিক গোলাম, রাসূলুল্লাহর গোলাম তো সাহাবী জাফর বিন আবি তালিব তারিফ করছেন রাসূলুল্লাহ, আর শুনছে খ্রিস্টানেরা। গোটা মহল্লাটা খ্রিস্টান, যে তওরাতের হাফেজ বাদশা দাঁড়িয়ে শুনছে রাসূলুল্লাহ তারিফ, গোলাম করছে। এ মুসলমান ঘরের ছেলেরা, এ নবীর উম্মতেরা, হুজুর আমার দাঁড়িয়ে বললেন, এই দুনিয়া জমিনে ইমানের কলেমা পড়ার জন্যে, মুসলমান হবার জন্যে আবু জেহেল আমাদের ওপরে এত অত্যাচার করে। ঘর বাড়ি জমি জায়গা সম্পত্তি আমার সব নিয়েছে, আমার বাচ্চাদের ওপরে, ভাই বোনেদের ওপরে, মা বাপের ওপরে অত্যাচার করে। সেই জুলুম আমরা সহ্য আর না করতে পেরে আমরা সকলে মিলে আপনার এলাকায় চলে আসলাম একমাত্র আল্লাহর ইবাদত করার জন্যে। আমি আমার বাচ্চা ভাইদের নিয়ে আপনার এলাকায় একটু সুখে শান্তিতে থাকতে চাই। এ যুবকেরা, এ নবীর উম্মতেরা, ওই সময় হুজুর আমার দাঁড়িয়ে বললেন, আমি হলাম তাওরাতের হাফেজ, আমি হলাম তাওরাতের হাফেজ। তোমার নবীর ওপরে যে কিতাব নাযিল হয়েছে সেই কিতাবটার নাম কি? আল্লাহ রসুলে সাহাবী বললেন, আমার নবীর ওপরে যে কিতাবটা নাযিল হয়েছে ওই কিতাবটার নাম হলো আল্লাহর কোরআন। আর একটু জোরে হয় না? আর একটু জোরে হয় না? আমার জীবনে বড় আশা, আমার জীবনে বড় শখ, আমার জীবনে একটাই আশা, আল্লাহর কোরআন শরীফের একটা আয়াত শুনবো। এ নবীর প্রেমিকেরা, হুজুর আমার বললেন, আমার জীবনে একটাই আশা, আল্লাহর কোরআনের একটা আয়াত শুনবো। তুমি কি আমাকে একটা কোরআনের আয়াত শোনাতে পারবে? তুমি কি আমাকে কোরআন শরীফ শোনাতে পারবে? হুজুর আমার দাঁড়িয়ে গিয়ে ভাইজান আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত শুরু করে দিলেন। কাফ হা ইয়া আইন সাদ যিকরু রহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া ইজনাদাহু নিদাআন খাফিয়া। আল্লাহর জাহান্নাম আছে, আল্লাহর আখিরাত আছে, কবর আছে। সেই কবরকে তোমায় ভয় করতে হবে, আখিরাতকে ভয়
ভয় করতে হবে, জাহান্নামকে ভয় করতে হবে। কোনো মানুষের চোখে পানি ফেলো না, কোনো মানুষকে দুঃখ দিও না, কোনো মানুষের ওপরে অত্যাচার করো না, কোনো মানুষকে জুলুম করো না। কেননা মানুষকে কষ্ট দিলে, মানুষের ওপরে জুলুম করলে আল্লাহ পাক নারাজ হয়ে যায়। সেই কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে, কেননা আল্লাহর জাহান্নাম তোমার জন্য হয়ে যাবে। এই কোরআনের আয়াত শুনে ভাইজান সুরামা দাঁড়িয়ে বললেন, আমি কি পারি না আমার এলাকায় একজন মানুষকে জায়গা দিতে? আমি কি পারি না কোনো মানুষকে খুশি করতে? আমি কি পারি না আমার এলাকায় মানুষদের জায়গা দিতে? সুরামা দাঁড়িয়ে বললেন, যাও, আমার এলাকায় তোমাদের থাকার পারমিশন হয়ে গেল। আমি যতদিন বেঁচে থাকবো তোমরা আমার এলাকা থেকে যেন কোনোদিন চলে যেও না। হেফাজত করার মালিক, আরে জোরে হয় না, বাঁচানোর মালিক। শিক্ষিত বলে বোঝানো গেল, অশিক্ষিত হলে কিন্তু বোঝানো যেত না। এই জন্য সমাজে শিক্ষিতর মূল্য অনেক বেশি, ঠিক না বল? অশিক্ষিতর কোনো মূল্য আছে? আর অশিক্ষিত যদি চাকরি করে সমাজ শিক্ষিত হবে না অশিক্ষিত হবে? এই কথা বলছেন না কেন আপনারা? অশিক্ষিতরা যদি চাকরি করে স্কুল কলেজে, সমাজের ছেলেরা কি শিক্ষিত হবে না অশিক্ষিত হবে? সমাজ শেষ হবে না ভালো হবে? বুঝে গেল না, মানুষকে কষ্ট দেওয়া যাবে না, মানুষকে দুঃখ দেওয়া যাবে না, মানুষকে খুশি করতে হবে। কোরআন শরীফ আল্লাহর কিতাব, জোরে বললেন না? এ মুসলমান, কি করছো তুমি? কার প্রতিনিধিত্ব করছো? তোমার জ্ঞান নাই। তুমি একজন মুসলমান হয়ে কি করে মানুষকে কাঁদাও, কি করে মানুষের উপরে অত্যাচার করো, জুলুম করো? আজ যদি আল্লাহ ডেকে নেয়, কবরে গিয়ে জবাবটা দেবে কি? কার জন্য করছো? কার জন্য করছো? কাকে খুশি করতে চাইছো তুমি? সে তোমাকে কবরে বাঁচাবে না, সে তোমার জানাজার ইমাম হবে না, সে তোমার জন্য কাঁদবে না আল্লাহর কাছে। তোমার জবাব তোমাকে দিতে হবে। কাকে কষ্ট দিচ্ছ? কেন মানুষকে কাঁদাচ্ছ? কেন জুলুম করছো? কার জন্য করছো? ছেলে পুলে এই জন্যে, সন্তানদের জন্যে ঘর বড় বড় বিল্ডিং করছো, লাভ বাড়ি করছো, বড় বড় বিল্ডিং। কবরে যখন চলে যাবে, তোমার ওই ছেলে ফজরের নামাজ পড়ে গিয়ে কবরে গিয়ে কাঁদে বলবে না যে আল্লাহ আমার বাপ অনেক হারাম কামিয়েছে আমার জন্য, কবরে চলে গেছে, আল্লাহ আমি ছেলে দোয়া চাইছি বাপটাকে জান্নাতে দিও? জীবনে কোনোদিন চাইবে না। জীবনে কোনোদিন ফজরের নামাজ পড়ে, জোহরে ঈশার নামাজ পড়ে ছেলে কবরে যে বলবেন যে আল্লাহ আমার বাপ আমার জন্য অনেক টাকা কামিয়ে ঘর বাড়ি জমি জায়গা করে দিয়েছে, আল্লাহ আমার বাপ তো কবরে চলে গেছে, আমি ছেলে দোয়া চাইছি মাফ করে দাও। চাইবে না। কার জন্য তুমি করছো? কেন মানুষকে কষ্ট দিচ্ছ? হে মুসলমান হয়ে ছেলেরা, হে নবীর উম্মতেরা, হুজুর আমার ওই সময় দাঁড়িয়ে বললেন, এই দুনিয়ার জমিনে আমরা অনেক সম্পত্তি ইনকাম করেছিলাম, এই দুনিয়ার জমিনে আমাদের অনেক টাকা হয়ে যায়, অনেক ঘর বাড়ি জমি জায়গা সম্পত্তি আমাদের হয়ে যায়। এই পয়সাগুলো আমাদের হালাল ছিল না, এই পয়সাগুলো আমাদের হালাল ছিল না, এই পয়সাগুলো মানুষের উপরে অত্যাচার জুলুম করে হয়েছিল। কিন্তু এই পয়সা আমাদের ইজ্জত দিতে পারে না, এই টাকা আমাদের ইজ্জত দিতে পারে না, আমাদের ঘর বাড়ি জমি জায়গা সম্পত্তি আমাদের ইজ্জত দিতে পারে না। বাপ হারা নবী, মা হারা নবী, সেই নবীকে নবী বলে মানার জন্যে, হকের পক্ষে ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে আসার জন্যে, ইমানের কলেমা পড়ার জন্যে, মুসলমান হবার জন্যে, ইসলামকে মেনে নেওয়ার জন্যে আল্লাহ পাক এই দুনিয়া জমিনে আমাদের ইজ্জত দিয়ে দিয়েছে।
খুশি না বেজার? ইজ্জত দিবার মালিক কে? আরো জোরে বলো কে? সেই আল্লাহর হুকুম, সেই আল্লাহর হুকুম। রাসূলুল্লাহর জানে মায়া লাগে না? তোমার চোখে কি একটু পানি আসে না? একটু কি তোমার মধ্যে মায়া দয়া ভালোবাসা পিয়ার বলে কোনো জিনিসটা নাই? কেন এত উগ্র? কেন তুমি বেদিনদের মতো হয়ে গেলে? তুমি তো মুসলমান, তুমি কি ভাইদের পিছনে দাঁড়াবার মতো তোমার সেই ঈমান নাই? এত জুলুম, এত অত্যাচার, এত কষ্ট, তোমার কি জানে একটু মায়া লাগে না যে আমারই তো পীরের আওলাদ, আমারই তো ভাই, আমারই মুজাদ্দিদে জবানের আওলাদ? মায়া লাগে না? দুনিয়ার মানুষের কলিজায় আগুন জ্বলছে, দুনিয়ার মানুষের কলিজায় তীর লেগে গেছে, দুনিয়ার মানুষ পাগলের মতো হাউ হাউ করে কেঁদেছে। তোমার জানে মায়া লাগে না? তুমি কেমন দাদা হুজুরের মুরিদ? তোমার বাপ মা আজকে মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলার সিলসিলার মুরিদ হয়ে পিয়ার ভালোবাসা দিয়ে আল্লাহর ওলি হয়ে কবরে চলে গেছে। আর এটি জোরে হলো না? তানারি দেবী তো তুমি সন্তান, মায়া লাগে না? আপনাদের কি কষ্ট হচ্ছে? শোনার ইচ্ছা আছে না নাই? কোরআনের পক্ষে রাসূলুল্লাহর পক্ষে আলোচনা থাকবে, সকলের শোনার মুড আছে না নাই? কতজনের নাই একটু হাত তোলেন তো তাড়াতাড়ি। কতজনের আছে একটু হাত তোলা যাবে? আলহামদুলিল্লাহ, দুটো করে হাত উঠেছে, আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহর ভালোবাসা, একটু তাকবীর দেন না? নারে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্ব নবী দিবস, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, নারে তাকবীর। আছে ইসলামের ঘরে আমরা জন্ম নিয়েছি, রাসূলুল্লাহর ঘরে আমরা জন্ম নিয়েছি। আল্লাহ পাক আমাদের কত বড় নসিব করেছে, তকদির কপাল কপাল। দুনিয়া এসে রাসূলুল্লাহ কত কষ্ট করেছে ইসলামের জন্য, কত কষ্ট করেছে, কত আমার নবীকে কাঁদিয়েছে। এই মেয়েরা কথা বলছে কেন গো? একটা বাপ গিয়ে মেয়েদের একটু হাঁকার দিয়ে দেন তো, ধমক দিয়ে দাও একটু মেয়েদের ঘরে। একটা কথা না, সাউন্ড না শোনা যায়। যেমন হাইকোর্ট ধমক দিয়েছিল পুলিশদের, হাইকোর্ট দেশের উচ্চ আদালত যেমন ধমক দিয়েছিল সরকারকে, সরকারের প্রশাসনকে, সব মিথ্যা, পালাবার রাস্তা খুঁজে পাইনি হাইকোর্ট থেকে। এক ধমকে আল্লাহ সত্য জয় করে দিয়েছে। এক ধমক হাইকোর্ট, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে। দেশের আইন আছে, কানুন আছে, দেশের আদালত আছে। মিথ্যা ভাবে কোনোদিন কাউকে ফাঁসানো যায় না। হাইকোর্টের এক ধমকে দেশের সরকার প্রশাসন নুকিয়ে পালাবার রাস্তা খুঁজে পায় না। এটা সত্যের জয়, ন্যায়ের জয়, হকের জয়, মানুষের জয়, দাদা হুজুর কেবলা সিলসিলার মুরিদদের জয়। জোরে বলেন আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আহ, সেই নবী আমার দুনিয়ায় এসে কত কেঁদেছে, কত মার খেয়েছে। 3-3 বার রাসূলুল্লাহ জেলে পর্যন্ত গেছে, হুঁশ হারিয়েছে, জ্ঞান এত মেরেছে, দাঁত শহীদ হয়েছে, রক্ত ঝরে ঝরে তায়েফের জমিনে পড়েছে। মুসলমান ঘরে ছেলেরা, নবীর উম্মতেরা, নবী আমার তায়েফে চলে গেলেন তায়েফবাসীকে ঈমানে কলেমা পড়ানোর জন্যে, তায়েফবাসীকে মুসলমান করানোর জন্যে নবী আমার তায়েফে চলে গেলেন। কিন্তু ভাইজান, তায়েফের মানুষেরা আল্লাহ রসুলকে এত মারা মেরেছেন, এত কাঁদিয়েছে, এত রাসূলুল্লাহকে মেরেছে। আল্লাহ নবী একবার নয়, দুবার নয়, 3 বার নবী আমার অজ্ঞান হয়ে গেলেন। এ মুসলমান হয়ে ছেলেরা, এত মারা মেরেছে তারা, রাসূলুল্লাহ শরীর মুবারক থেকে
রক্ত জোরে জমিনে পড়ে। আহারে রসুলুল্লাহ সাহাবী বুকে জড়িয়ে ধরে পাহাড়ের একটা কিনারায় নিয়ে বসিয়ে দিলেন। হে মুসলমান ঘরের ছেলেরা, যেন কাফেরেরা নবীকে না দেখতে পেয়ে যায়, তায়েফবাসীরা আল্লাহ রসুলকে যেন না দেখতে পেয়ে যায়। নবী আমার পাহাড়ের একটা কিনারায় বসে আছেন। রাসূলুল্লাহ সাহাবী কুঁড়া থেকে পানি নিয়ে এসে আল্লাহ নবীর শরীর মোবারক ধুইয়ে দেন। রক্ত ঝরছে গোটা শরীরে। পাগল বলেছে আল্লাহ, ওরা আমাকে পাগল বলেছে আল্লাহ, ওরা আমাকে পাগল বলেছে, মা বাপকে গালি দিয়েছে আল্লাহ, আমাকে ঘাড় ধরে বের করে দিয়েছে তাইফ থেকে। নবীর প্রেমিকেরা, নবী আমার যখনই কষ্ট পেতেন, আল্লাহ নবী যখনই জানে কষ্ট হয়, নবী আমার নামাজ পড়া শুরু করতেন। আল্লাহ নবী সিজদায় চলে যেতেন। যখনই রাসূলুল্লাহ সিজদায় যেতেন, আল্লাহর নবীর জান ঠান্ডা হয়, আল্লাহ রাসূলের কলিজা ঠান্ডা হয়। নামাজ পড়লেন, নবীর মন খুশি হয়ে যায়। নবী আমার নামাজ পড়েন, আল্লাহ পাক ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, ও আমার ফেরেশতা, যাও হাবিবুল্লাহকে গিয়ে বলে দাও, আমি আমার হাবিবুল্লাহর এই কষ্ট সহ্য করতে পারি না। আমার হাবিবুল্লাহকে ওরা মেরেছে, আমার হাবিবুল্লাহকে ওরা গালি দিয়েছে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমি তায়েফবাসীদের মেরে শেষ করে দেব, আমি তায়েফবাসীদের শেষ করে দেব। হামালাতুল জিবাল, তায়েফের বড় পাহাড়টা নিয়ে আমি রাসূলুল্লাহর জন্য গোটা তায়েফকে ধ্বংস করে দেব। এ মুসলমান হয়ে ছেলেরা, নবী আমার বললেন, আল্লাহ খবরদার নয়, আমি রাসূলুল্লাহ এদেরকে মারার জন্য আসি না, আমি রাসূলুল্লাহ এদেরকে শেষ করার জন্য আসি না, আমি রাসূলুল্লাহ এদের ইমানে কলেমা পড়ানোর জন্য এসেছি, আমি রাসূলুল্লাহ এদের জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এসেছি। আর রব্বুল আলামিন আল্লাহ, আমি রাসূলুল্লাহ গোটা তায়েফবাসীদের মাফ করে দিলাম। কি সবরটা আল্লাহ দিয়েছিলেন, কি সবর। এই জন্য মক্কা শরীফে যখন হাজী সাহেবরা যে পৌঁছাই নয়, কাবা শরীফের সামনে ফার্স্ট হোল্ড করে যখন বাস হারাম শরীফে, মুআল্লিমের একজন উঠে বাসে আসে, কি বলে জানেন? আল্লাহ যখন আপনাদের যাওয়াবে, কথাটা মাথায় রাখবে, আল্লাহ আমাকে 3 বার নিয়ে গেছেন আপনাদের দোয়ায়, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে আমার আব্বা আম্মা জানের ওসিলায়। তাই আপনাদের সাথে একটা জরুরি কথা শেয়ার করছে। যখনই হারাম শরীফে পৌঁছে যায়, সেই রাসূলুল্লাহর আছে সবর 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 করেছে। আজকে এত ইজ্জত ইসলামের কেন বলেন তো? এত সম্মান, এত ইজ্জত কিসের জন্য? কোথায় আছেন আপনি? চোখে দেখতে হবে কি ইজ্জত, কি সম্মান, বাদশাহী আল্লাহ ইজ্জত দিয়েছেন মুসলমানদের। জোরে বললেন না? যাও একবার তায়েফ, চোখে দেখে আসো। চলে যাও কাতারে, দুবাই, দোহা, শারজা, ইরান, কুয়েত, আরব আমিরশাহী, আবুধাবি, একবার গিয়ে দেখে আসো, চিনতে পারবে। বাদশাহ নিজেকে চিনতে পারবে রাসূলুল্লাহর আল্লাহ কি ইজ্জত দিয়েছে। দুনিয়ার মানুষ সেখানে যাচ্ছে, কেন তুমি যাবে না? চোখে দেখে আসো না মুসলমান, তবে তো চিনতে পারবে নিজেকে কি ইজ্জত দিয়েছে। মাত্র 28 লাখ মানুষ বাস করে ইসলামের দেশ, দেশটার নাম হচ্ছে কাতার। মাত্র 28 লাখ, ছোট্ট একটা দেশ কাতার। ভারতবর্ষে 130 কোটি মানুষ, বিরাট বড় দেশ, তাই না? এ কথা বলেন না কেন? রাশিয়া 100 কোটির ওপরে মানুষ বাস করে, আমেরিকা 100 কোটির বিরাট দেশ। কিন্তু আমার আল্লাহর শক্তি সকলের ওপরে। জোরে বলেন,
সবের উপরে শক্তি আল্লাহ। আল্লাহ চাইলে জিন্দাকে মুর্দা করতে পারে, মুর্দাকে জিন্দা করতে পারে। আল্লাহ চাইলে ছোটকে বড় করতে পারে, বড়কে ছোট করতে পারে। ছোট্ট একটা দেশ, 28 লাখ মানুষ, কাতার, দুনিয়ার সব থেকে ধনী দেশ, আমির দেশ। বললেন না সুবহানাল্লাহ? এত দামি জিনিস দুনিয়াতে আমার আল্লাহ কাউকে দেয়নি, মুসলমানদের দিয়েছে। চাবি ইসলাম ওয়ালাদের কাছে থাকবে, ইসলাম ওয়ালাদের কাছে চাবি থাকবে। আসমানে বিমান উঠছে, আসমানে বিমান, এত বড় দামি জিনিস, কিমতি জিনিস, কিসের বলে উঠছে রে ভাই? গরুর মুতের বলে? এ কথা বলে না কেন? গরুর মুত যদি বিমানে ঢালা হয়, আসমানে কি বিমান ওড়ে? আপনাদের এক্সপিরিয়েন্স কি বলছে? এক কথা বলবেন না আমার সাথে? চলবে? বাইকগুলো পেট্রোলের জায়গায় যদি আপনার ওইসব আশপাশে গরুগুলো যখন মুতবে, মুতলি এসে যদি বাইকের ভিতরে ঢালো, চলবে? দেশের কিমতি জিনিস, কিন্তু আমার দেশ ভারতবর্ষের এটা একটা বড় কিমতি জিনিস। গরুর মুত, গোবর, বিরাট দামি জিনিস, কিমতি জিনিস। খেলেই রোগ ভালো হয়, করোনার মতো ভাইরাস দূর হয়ে যাবে বলছে। খেলেই ঢক ঢক করে খেয়ে মুখ খেয়েই যাচ্ছে, পেট ভর্তি, করোনা ভালো হয়। পেট্রোল ঢাললে আসমানে বিমান যাবে, পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বিমান ঘুরছে ঘুরছে ঘুরছে। এটা মুসলমানদের ওসিলায়। জোরে বললেন না? কারোর কাছে না, তেল কারোর কাছে না, সিরেফ আল্লাহ মুসলমানদের দিয়ে রেখেছে। এত দামি কিমতি জিনিস, চাল ডাল আলু পেঁয়াজ দুনিয়ায় সব জায়গায় আছে ভাই, অহংকার দেখিওনি। কিন্তু তেল কারোর কাছে নেই, গ্যাস কারোর কাছে নেই। মানুষ বেঁচে আছে, চুলোয় আগুন জ্বললে রান্না হয়, রান্না হলে খাবার পেটে যায়। রান্না যদি না হয়, মানুষ বাঁচবে না মরবে? মরবে না বাঁচবে? কজনা কাঠের চুলোই রান্না করে এখন? বাড়ির মেয়েদের কাছে কাঠের চুলোর কথা বললে তোমাকে ঘর থেকে তাড়াবে, দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজে পাবে না। আগের জমানা আলাদা ছিল, এখন জমানা আলাদা। গ্যাসের সিলিন্ডারে গ্যাস ভরবে, রান্না হবে, চুলোর ওসব বাদ দাও। দেশ এমন ধমক, দেশ ছেড়ে পালাবার রাস্তা খুঁজে পাবে, গ্যাস ছাড়া কোনো কথা নেই। আল্লাহ এই দামি জিনিস ইসলাম ওয়ালাদের দিয়ে রেখেছে। দুনিয়ার মানুষ ভিক্ষা করবে বাঁচার জন্যে। জোরে বললেন না? আর একটু জোরে হলো না? সেই নবীর ওসিলায় খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা ছিল না হে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা ছিল না হে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো ছড়িয়ে দিতে চলে গেছো তুমি মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আলহামদুলিল্লাহ, সকলে খুশি না বেজার?
আজকের ইসালে সবাই খুশি না বেজার? আল্লাহ কবুল করে নেন, সকলে বলেন না আমি, বলুন আল্লাহ আমি। মুসলমানের মতো মুসলমান হয়ে যান। ইসলামওয়ালা রসুল্লাহওয়ালা করেছেন আল্লাহ আমাদের, হক পথে নাই পথে সত্য পথে আল্লাহ আমাদের অনেক অনেক ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন। আল্লাহ কবুল করে নেন, সকলে বলেন আমি। আলহামদুলিল্লাহ, শিক্ষার বাগান, বেহেশতের বাগান, রিয়াজুল জান্নাত। জি, চলাফেরা করবেন খুব সাবধানে, নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন। 1 মাস রোজা সামনে আসছে, 1 মাস রোজা রাখবেন। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমি, বলেন আল্লাহ আমি। মা বোনেদের হেফাজত করবেন, পর্দায় রাখবেন, মা বোনেদের পর্দায় রাখবেন। আপনারাও নিজেরা একটু ভেবে চিন্তে চলাফেরা করবেন, খারাপ থেকে দূরে থাকবেন, বলেন ইনশাআল্লাহ। আরে জোরে বললেন না? খারাপ থেকে দূরে থাকবেন। ইসলামের সব থেকে বড় গুনাহ হলো শিরক। শিরকের গুনাহ সব থেকে বড় গুনাহ, এই গুনাহ থেকে দূরে থাকবেন। তারপরেই বড় গুনাহ হলো পরকিয়া করা, যে খারাপ কাজ করা, সব থেকে বড় গুনাহ, দূরে থাকবেন। মুসলমান সব গুনার মাপ আছে, এই গুনাহগুলোর মাপ নেই। নামাজ পড়েন না, আল্লাহকে বলবেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। রোজা রাখতে পারেন না, ক্ষমা করে দেবেন আমার আল্লাহ। কিন্তু এই সমস্ত গুনার কোনো মাপ নাই, বড় কঠিন গুনাহ। মুসলমান ঘরে ছেলেরা, নবীর উম্মতেরা, নবী আমার ঈদের নামাজ আদায় করলেন ভাইজান। নবী আমার ঈদের নামাজ আদায় করে মদিনার মেয়েদের বললেন, ইয়া মাসারান নিসা, ইয়া মাসারান নিসা, ও মদিনার মেয়েরা, তাসাদ্দাকনা, বেশি বেশি তোমরা দান করো। নবীর উম্মতেরা, মদিনার মেয়েরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি কারণে আমরা বেশি বেশি দান করব, কি কারণে আমরা সদকা দেব? আল্লাহ রসুল বললেন, আমি রাসূলুল্লাহ মেরাজের রাত্রিরে দেখলাম পুরুষদের থেকেও মেয়েরা বেশি জাহান্নামে যাবে। কথা কি বোঝা যাচ্ছে তো? হাদিস শরীফ। যুবকেরা, আব্বারা, আম্মারা, ভাইরা, বোনেরা, নবী আমার বললেন, আমি মেরাজের রাত্রিরে দেখলাম পুরুষদের থেকেও মেয়েরা বেশি বেশি জাহান্নামে যাবে। আহারে মদিনার মেয়েরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি কারণে আল্লাহ পাক আমাদের জাহান্নামে দেবেন? নবী আমার বললেন, ও মদিনার মেয়েরা, ও মদিনার নিসা, দুটো কারণে আল্লাহ তোমাদের বেশি জাহান্নামে দেবেন। 1 নম্বর কারণ, তাকফুরুনাল আসীরা, তাকফুরুনাল আসীরা, তোমরা তোমাদের স্বামীর উপরে জুলুম করো, তোমরা তোমাদের স্বামীর উপরে অত্যাচার করো। মা বাপ ভাই বোনের কথা শুনে স্বামীকে তোমরা কষ্ট দাও। ও মদিনার মেয়েরা, তোমাদের মধ্যে সবর নাই, অভাবী স্বামী, অভাবী সংসার, তোমার মধ্যে সহ্য সবর নাই। তোমার স্বামীর ঘরের কথাগুলো গিয়ে অন্য বাড়িতে শুনিয়ে দাও, অন্য মহিলাদের গিয়ে শোনাও। তোমার সংসারের ঘরের কথাগুলো গিয়ে অন্য মহল্লায়, অন্য বাড়িতে মেয়েদের গিয়ে শোনাও। এটা আমার আল্লাহ পছন্দ করে না, এটা আমার আল্লাহ পছন্দ করে না। এত নারাজ হয়ে গেছেন, এই জন্য আল্লাহ তোমাদের বেশি বেশি করে জাহান্নামে দিয়েছে। সব আম্মা বোনেরা আছে, আম্মা বোনেরা আছে, খুব সব। আবার কিছু আমাদের ভাই আছে
ছি, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, ঠিক না ভুল? এক কথা বলে না কেন, ঠিক না ভুল? মর্ম বোঝে না। এমনিতে মেয়েরা ভাই স্বামীদের খুব ভালোবাসে, খুব ভালো, এটা আল্লাহর কুদরতি জিনিস। কিন্তু ছেলেরা, অনেক ছেলে আছে ইজ্জত ঠিক মতো করতে পারে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, ঝগড়া করে। কেন ঝগড়া করছো? কিসের জন্য ঝগড়া করছো? হাদিস শরীফ শুনতে রাজি আছেন? শুনতে রাজি আছেন? এই উঠছে কেন? আপনাদের অভ্যেসগুলো চেঞ্জ হচ্ছে না একদম। রাসূলুল্লাহর কথা বলছি রে ভাই, তাও তুমি উঠে যাচ্ছ কেন? তোমরা কার কথা শুনবে? নবীর ছাড়া কার কথা শুনবে? হাদিস শরীফ রাসূলুল্লাহর কথা। আমরা যখন উস্তাদদের কথাগুলো শুনতাম কোরআন হাদিস মাদ্রাসায় গিয়ে, ছাত্রগুলো উস্তাদদের মুখের দিকে তাকাতো, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তো, এত তাসির হয়ে যেত। জোরে বললেন না সুবহানাল্লাহ? রাসূলুল্লাহর কথা শুনলে এত তাসির, হাদিস শরীফ শুনলে এত তাসির হয়। উস্তাদদের কথাগুলো যখন শুনতাম, ছাত্রগুলো চোখ মুছতো। হুজুরের কথা বললো, উস্তাদও কাঁদছে, ছাত্ররাও কাঁদছে, উস্তাদরাও কাঁদছেন বলতে বলতে, আহারে ছাত্ররাও কাঁদছে। এটাই হলো ভালোবাসা, এটাই মহব্বত, এটাই তোমার জীবনের গুনাহ মাফ হবে, এটার প্রতি মহব্বত হয়ে যাবে রাসূলুল্লাহর ওসিলায়। আল্লাহ পাক আমাদের রাসূলুল্লাহ সঙ্গী করে দেবে জান্নাতের ভিতরে। জোরে বললেন না সুবহানাল্লাহ? হাদিস শরীফ কদর করে না, স্ত্রীরা রান্না করে, স্বামী ছাড়া খায় না, খাই না। ফোন করে, কোথায় আছো? আসো না, ব্যবসায় আছো, চাষবাস করছো, ঘরে কোথায় আছো? আসো, তাদের রান্না করেছি, একসাথে খাবো, দুপুরবেলা রান্না করেছি। দোকানে আছো, বাজারে আছো, মুড দেয় কিছু ছেলে, মুড দেয়, মিজাজ দেয়। কি মায়া নাই, এখন এর মাথা গরম হয়ে গেছে, মায়ের বাড়ি চলে, কিছু অশান্তি হয়েছে, মায়ের বাড়ি চলে। এক সপ্তাহের মধ্যেই ঠান্ডা, রাত্রিরে ঘন ঘন খালি মিস কল দিচ্ছে, মিস কল দিচ্ছে, ঠান্ডা হয়ে গেছে। আবার কিছু ছেলের ক্যারেক্টার খারাপ, ঠিক বলছি না ভুল বলছি? ক্যারেক্টার, চরিত্র খারাপ, ঘরে রেখেছে একটা, বাইরে রেখেছে আবার দু চারটে। অপা অনুগত কেষ্ট বাঘ বিড়াল, কেষ্ট বাঘ দিল্লি বিড়াল হয়ে গেছে, বাঘ এখন বিড়াল, দিল্লি গিয়ে বসে। মাস্তান ঠান্ডা, বিচারটা কার? এক কথা বলে না কেন, বিচারটা কার? মাস্তান, মাস্তানি দেখাও, দেখো। অনেক জুলুম অত্যাচার করেছো, শিশু বাচ্চাদের, ছেলে মেয়ে বাপ মা এক জায়গায় করে আগুন জ্বালিয়ে পুড়িয়ে মেরে দিয়েছো। ফাইসাল্লাহ, বিচার আল্লাহ করবে, বলেন ইনশাআল্লাহ। বাঘ এখন বিড়াল আছে। কিছু ভাই আসো, এদিকটা ধরে নিবে, কদর করে না, চরিত্র খারাপ। জমনি ফোন এসেছে, স্ত্রীর কথা আর মনে নেই, ফোনে কান লাগবে, বাইক চালাচ্ছে, দেখবে এইগুলো যারা করে নাই বেশি দেখবে, তার মানে মাথা ঠিক নেই। ঠিক বলছি না ভুল বলছি? মুসলমান ঘরের ছেলেরা, এ নবীর উম্মতেরা, নবী আমার আম্মা জান ফাতেমার বাড়িতে গেলেন। সাইয়্যিদাতুন নিসা আম্মা জান ফাতেমার বাড়িতে রাসূলুল্লাহ চলে গেলেন। আল্লাহ রাসূল গিয়ে হযরতে আলীকে দেখতে পেলেন না। নবী আমার ফাতেমাকে গিয়ে জিজ্ঞাসা করলেন, ও বেটি ফাতেমা, কোথায় গেল আমার জামাই? আম্মা জান ফাতেমা চোখের পানি ফেলেন আল্লাহ রাসূলের কাছে। আম্মা জান ফাতেমা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদেন ভাইজান, চোখের পানি ফেলে আল্লাহ রাসূলকে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বা জান, আজকে আপনার জামাইয়ের সঙ্গে আমার একটু অশান্তি হয়ে গেছে।
ও আমার আব্বা জান, আজকে আপনার জামাইয়ের সঙ্গে আমার একটু ঝগড়া হয়ে গেছে। এই কথাটা নবী আমার যখনই শুনতে পেয়ে গেলেন ভাইজান, আল্লাহ রসুলের চাঁদ মুখখানা লাল হয়ে যায়, আল্লাহ রসুলের নূরানি চেহারা লাল হয়ে যায়। ও বেটি ফাতেমা, রাসূলুল্লাহর মেয়ে বলে তুমি নাজাত পাবে না, আমার মেয়ে বলে তোমার নাজাত হবে না। যেদিন থেকে আমি রাসূলুল্লাহ তোমাকে তোমার স্বামীর হাতে তুলে দিলাম, সেই দিন থেকে বেটি ফাতেমা আমি রাসূলুল্লাহ আর তোমার নয়। ও বেটি ফাতেমা, যদি তোমার স্বামী তোমার উপরে নারাজ হয়ে যায়, যদি তোমার স্বামী তোমার উপরে বেজার হয়ে যায়, আল্লাহর জান্নাতের দরওয়াজা তোমার জন্যে খুলবে না। কে বলছে ভাই? কথা বলেন না। রসুল বলছেন, রাসূলুল্লাহ বলছেন। কাকে বলছে? মেয়েকে। জান্নাতের সরদার সাইয়্যিদাতুন নিসা ফাতেমাকে রসুল বলছে। আমাদের কোনো মূল্য আছে? কথা বলেন, কোনো মূল্য আছে না। কোটি কোটি শুকর আমার আল্লাহর কাছে, আল্লাহ পাক আমার মতো পাপীকে দাদা হুজুরের ঘরে পাঠিয়েছে, এটাই কোটি কোটি শুকর। কিন্তু আমার আল্লাহকে যদি আমি রাজি করতে পারি তবেই সম্মান ইজ্জত, তা নাহলে কোনো সম্মান নাই। খোদ রসুল বলছেন আম্মা জান ফাতেমা নিজের মেয়ে। এ যুবকেরা, আব্বারা, আম্মারা, ভাইরা, বোনেরা, নবী আমার জিজ্ঞাসা করলেন, ও বেটি ফাতেমা কোথায় গেছে জামাই? ও বেটি ফাতেমা কোথায় গেল আলী? আম্মা জান ফাতেমা রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে হয় জামাই নওয়াবিতে চলে গেছেন। আহারে নবী আমার মসজিদে নওয়াবিতে ছুটতে চলে গেলেন, গোটা নওয়াবি শরীফটা ঘুরে ফেললেন। কোন জায়গায় আম্মা জান ফাতেমার কথা অনুযায়ী রাসূলুল্লাহ আলীকে দেখতে পেলেন না ভাইজান। গোটা নওয়াবি শরীফটা নবী আমার খুললেন, কোন জায়গায় আলীকে দেখতে পেলেন না। আহারে নবী আমার চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ রসুলের কানে খবর চলে আসে, কে যেন একটা মরুভূমিতে শুয়ে আছে, দূর থেকেই দেখা যায়। নবী আমার ছুটে ছুটে গেলেন, গিয়ে দেখতে পেয়ে গেলেন আল্লাহ নবী সাহাবী আলী হুজুর বালির ওপরে মরুভূমিতে শুয়ে আছে ভাইজান। মরুভূমির সূর্য তাপ আলী হুজুরের শরীরে লাগে, আর নবী আমার গিয়ে হযরতে আলীকে ডাকলেন, ইয়া আবা তুরাব, ইয়া আবা তুরাব। তুরাব মানে হলো বালি। ও বালির মালিক উঠো, ও বালির মালিক ওঠো। আল্লাহ রসুলের সাহাবী উঠে দাঁড়িয়ে পড়লেন। নবী আমার হযরতে আলীকে ধরে ধরে আম্মা জান ফাতেমার বাড়িতে নিয়ে গেলেন। আম্মা জান ফাতেমাকে রাসূলুল্লাহ ডাকলেন। আম্মা জান ফাতেমা ছুটে হাবিবুল্লাহর কাছে হাজির হয়। একদিকে শোয়ালেন ভাইজান আম্মা জান ফাতেমাকে, আর একদিকে শোয়ালেন আলী হুজুরকে, আর রাসূলুল্লাহ মাঝখানে শুলেন। দুজনের হাতটা নবী আমার নিলেন, আম্মা জান ফাতেমার হাত আর আলীর হাত, দুজনের হাতটা রাসূলুল্লাহ নিয়ে বুকেতে রাখলেন। আর দুজনের মীমাংসা, দুজনের ভালোবাসা, মিল মহাব্বত আল্লাহ নবী করে দিলেন। আর একটু জোরে হলো না? নারে তাকবীর। আদর্শটা দেখলেন, বুঝলেন? আদর্শ তোমার মতো উগ্র, মাথা খারাপ, কি করছো তুমি? ফ্যাসাদ বাড়াচ্ছ কেন? ফ্যাসাদটা ছোট করো না। মা বাপ তোমার খেয়াল নেই? ছোট হুজুর কেবলা বলতেন, আহারে ছোট হুজুর কেবলা বলতেন, আমার মেয়ের ঘরের সামনে যদি জামাইয়ের ঘর যদি ঝ্যাঁটা লুটকে দেয়, আমি চুল ফেকার ঝ্যাঁটা সরিয়ে জামাইয়ের কাছে যাব। আদর্শটা দেখেছে? জামাই, মেয়ে জামাই, এতটুকু যদি অশান্তি তোমার দ্বারাই বেড়ে যায়, 7 তবক আসমান তোমাকে নফরত করবে। কথা বোঝা গেল?
তোমার দ্বারাই যদি কোনো প্রকারে অশান্তি স্বামী স্ত্রীর বাড়ে, মা বাপ তুমি সাতবক আসমান তোমার উপরে নফরত করতে থাকে। অশান্তি বাড়বে, আসমান তোমাকে নফরত দেবে, কাঁদবে, আসমান কাঁদবে। এটাই হলো ইসলাম। জোরে বললেন না সুবহানাল্লাহ? এটাই হলো রাসূলুল্লাহর আদর্শ। কি করছো? পারো না, ফ্যাসাদ নষ্ট ছোট করে রাসূলুল্লাহ। এ মুসলমান ঘরের ছেলেরা, এ নবীর উম্মতেরা, দ্বিতীয় নম্বর নবী আমার বললেন, ও মদিনার মেয়েরা, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তোমরা তোমাদের ইজ্জতকে হেফাজত করো। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, দ্বিতীয় নম্বর তোমরা তোমাদের ইজ্জতকে হেফাজত করো, পর্দায় চলাফেরা করো। ও মদিনার মেয়েরা, তোমরা বেপর্দায় চলাফেরা করো না, কেননা এই বেপর্দায় থাকার জন্যে আল্লাহ পাক তোমাদের জাহান্নামী করে দিচ্ছেন। আল্লাহ পাক তোমাদের এত ইজ্জত দিয়েছে, এত সম্মান দিয়েছে, আল্লাহ তোমাদের হীরার পাথর বানিয়েছে। এই হীরার পাথর বাইরে এইভাবে ঘোরাফেরা করা যাবে না, কেননা তোমাদের ইজ্জত সম্মান আল্লাহ অনেক বাড়িয়েছে। ও মদিনার মেয়েরা, খবরদার তোমরা বেপরদায় চলো না, তোমরা তোমাদের ফুরুজকে হেফাজত করো। চোখে দেখে এসছি তো কাবা শরীফে গিয়ে, হারাম শরীফ, আরবিয়ান মেয়েগুলো কি করতে থাকে। দুনিয়ার মেয়ে ছেলেরা যাচ্ছে তাদের বোঝানোর জন্য। আরবিয়ান ইসলামের দেশ, পৃথিবীর লক্ষ লক্ষ মেয়ে ছেলে হজ করতে যায় না, ছেলে মেয়ে হজ করতে যায়, বাপ মা মুরব্বীরা সব। আমাদের দেশে তো বুড়োরা হজ করতে যায়, বুড়িরা। খবর নিয়ে দেখেন অন্যান্য দেশে না জোয়ান, আমাদের দেশে কি বলবো, দুঃখের কথা। মেয়ের বাড়িতে ছেলের পক্ষ যায়, ক টাকা দেবে এর কথা আগে হয়, ঠিক না বল? ক টাকা দেবে, দেহেজ মন যেটাকে বলে, বল মোটরসাইকেল দেবে না বাইক দেবে না গাড়ি দেবে, 1 লাখ টাকা দেবে, কবরের সোনা দেবে। ছি 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 ছি, লজ্জা লাগে না? ভিক্ষুক ফকির, ফকিরের মতো ওইভাবে চাইছিস কেন? গলায় দড়ি দিয়ে মরে যা, বিষ খেয়ে মরে যা। তোর মতন মানুষ দুনিয়ায় আসার ভুল হয়ে গেছে, অপরাধ। ঠিক বলছি না ভুল বলছি? কে তুমি মুসলমান ভিক্ষারের মতো ভিক্ষা চাইছো, পরের বাড়িতে গিয়ে হারাম খেচ্ছ। আর ইন্দোনেশিয়ার মা বোনেদের খবর নেন, ইন্দোনেশিয়াটা ইসলামের দেশ, জোরে বলেন না সুবহানাল্লাহ? ইন্দোনেশিয়া, ওখানে ছেলে পক্ষ মেয়ের পক্ষর কাছে যায়, যে জিজ্ঞাসা করে তোমার মেয়ে কবার হজ করেছে? আলহামদুলিল্লাহ বললেন না? আর একটু জোরে হলো না? আবার মেয়ে পক্ষ গিয়ে যে ঘর দেখে না, বাড়ি দেখে না, যে না ছেলে পক্ষর কাছে গিয়ে কি করে সেটাও দেখে, তোমার ছেলে কবার হজ করেছে? 5 বার, 7 বার, 10 বার, 15 বার, 20 বার। যত বাড়বে তত সম্মান ইজ্জত তার বাড়তে থাকে। জোরে বললেন না? এই জন্যই তো আল্লাহ পাক ওনাদের এত ইজ্জত সম্মান দিয়েছে। বাদশাহী সম্মান, ফকির বলে গরিব বলে কেউ নেই, সব আমির ধনী বাদশাহ, পয়সার অভাব নেই। গরিব বলে নেই কেউ, কে কাকে দেখে? আল্লাহ আল্লাহ রসুলকে তারা খুশি করেছে, নীতির ওপরে আছে, ইসলামের দেশ, ইসলামের মতো চলাফেরা করে। এই জন্যই আমার আল্লাহ আসমান থেকে তাদের পাঠায়। আল্লাহ তাদের হেফাজত শক্তি, আসমানি শক্তি দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেন, বলুন আমিন, বলুন আল্লাহ আমিন। আজকের রিসালায় সব আপনারা সবাই খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। আছেন রাসূলুল্লাহ মদিনা শরীফে শুয়ে আছেন, আমরা এই বেহেশতের বাগানে সকলে দাঁড়িয়ে, হুজুর পাক মদিনায় শুয়ে আছেন, আমরা সকলে হুজুরকে একটু সালাম দিয়ে দিই। সকলে একটু উঠে দাঁড়িয়ে জানি, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাবাতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা।
আগে আছেন না? আগে আছে, আগে আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আগে আছে। অনেক ভাই পিছনে দাঁড়িয়ে আছে, প্যান্ডেল তো আলহামদুলিল্লাহ ভর্তি হয়ে গেছে, পিছনে অনেক ভাই দাঁড়িয়ে আছে। আপনারা একটু আগে আগে আছেন, সবাই পিছনে বসে যাবে, সবাই বসে যাবে। রসুল মদিনা শরীফে শুয়ে আছেন, আমরা হুজুরকে সালাম দেব, বিশ্বনবীকে সালাম দেব। আল্লাহ যেন এই সালামের তোহফা আমাদের নবী পাকের দরবারে পৌঁছে দেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। দুনিয়ায় কাউকে সালাম দিচ্ছি না আজকে এই সালে, সব আমরা আমাদের নবী পাককে সালাম দিচ্ছি। আসেন একটু খুশিতে, ভালোবাসা দিয়ে, পিয়ার দিয়ে, উচ্চ আওয়াজে, মন খুলে হুজুর পাককে সালাম দেব। শুকরিয়া আদায় করব, আল্লাহ আমাদের সেই রহমাতাল্লিল আলামিনের উম্মত করে দুনিয়ায় পাঠিয়েছে। আসেন সবাই একসাথে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাবাতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা। तेरे याद कमली वाले मेरे जीने का सहारा, तेरे याद कमली वाले मेरे जीने का सहारा। अच्छी हूँ या मैं बुरा हूँ, आखिर हूँ तो मैं तुम्हारा, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका, या नबी सलाम अलैका, या हबीब सलाम अलैका। मेरे आका कमली वाले मेरे दिल में रहने वाले, मेरे आका कमली वाले मेरे दिल में रहने वाले, मेरे दिल से अब न जाना हे मदीने रहने वाले, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका। मुझे दर पे दिल बुलाना, मुझे इश्क भी पिलाना, मुझे दर पे दिल बुलाना, मुझे इश्क भी पिलाना, मदनी मदीने वाले, मदनी मदीने वाले, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका, या नबी सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावत। কবরে থাকিব একা, হাসরে উঠিব একা, কবরে থাকিব একা, হাসরে উঠিব একা, সেটাই গিয়ে পাই যেন নূর নবীজি আপনায়, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। তালা আল বাদর আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই, তালা আল বাদর আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই, ওয়াজাব শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম
ইয়া হাবিব সালাম আলাইকা সালাবাতুল্লাহ আলাইকা। সবাই বসো, আলহামদুলিল্লাহ, সকলে বসো, বসো 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 বসো, সবাই বসো, আর বেশি কষ্ট দেবে, সকলে বসে যান, আলহামদুলিল্লাহ বসে। দোয়া হবে, শেষ দোয়া, আখেরি দোয়া, মুনাজাত সব বেসাই হবে। বড় যেটা দায়িত্ব কাজ আজকের ইসালের সব, সব থেকে বড় যেটা ইসালের স্বভাব, নবীর ইসালের স্বভাব, শেষ দোয়া, আখেরি দোয়া, মুনাজাত সব সব। মা বাপরা কবরে শুয়ে আছে, তানাদের জন্য ইসালের সওয়াব হবে, দোয়া হবে তাদের জন্য, তানাদের জন্য দোয়া হবে, সবরে সানি হবে, ইসালের সওয়াব হবে। আজকে জেন্দারাও খুশি, মুর্দারাও খুশি, জোরে বলুন না সুবহানাল্লাহ। জেন্দারাও খুশি, মুর্দারাও খুশি, আজকে সকলে খুশি। হুজুর পাকের ইসালের সওয়াব, বেহেশতের বাগান। অনেক রাত হয়ে গেছে, আল্লাহ বড় কাজ, শেষ দোয়া, আখেরি দোয়া আমরা সবাই চাইব আল্লাহর কাছে, আল্লাহর কাছে কাঁদবো আমরা, দোয়া হবে সবের সাথে। ভাই ইসালের সওয়াব প্রত্যেক বছরে আপনারা কায়েম রাখবেন। ইমানদার যারা যারা ইমানদার হয়, রাসূলুল্লাহর আশিক হয়, তারা হুমকি ধুমকি পরোয়া করে না, যে জীবন দিয়ে দেবেন ইসলাম রাসূলুল্লাহর জন্য। বলেন ইনশাআল্লাহ। অনেক জায়গায় ইসালের সওয়াব আবার বন্ধ করে দিচ্ছে, মারছে মুসলমান, মরছে মুসলমান, মুসলমানদের দিয়ে আবার এসব করছে, কথা বুঝলেন না? অনেক পাওয়ার তোমাদের, অনেক ক্ষমতা। হুজুরের ইসালের সওয়াব, রাসূলুল্লাহর ইসালের সওয়াব, মা বাপেদের ইসালের সওয়াব, ইসালের সওয়াব বন্ধ করছে অনেক জায়গায়। কর, কোনো অসুবিধা নেই, আল্লাহ যদি চায় আজ তোমার ক্ষমতা আছে, কালকে থাকবে না। আমরা সবর করব, সবর করব না, মাথা গরম করব না, যা কিছু আমরা আমাদের আল্লাহকে বলবো। আল্লাহ পাক আমাদের ইনশাআল্লাহ একদিন না একদিন আল্লাহ আমাদের সত্য জয় দেবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। না, আমি 12টায় ছাড়বো। আসেন, আপনাদের একটা কথা বলবো, সবাই শুনবেন, কথা রাখবেন তো? বলেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কয়েকদিন পরে 1 মাস রোজা আলহামদুলিল্লাহ আসছেন, পবিত্র রমজান মাস, রহমতের মাস, বরকতের মাস, মুসলমানদের সব থেকে প্রিয় খুশির মাস। আলহামদুলিল্লাহ বললেন না? আর একটু জোরে হলো না? সকলে রোজা রাখবেন, বলেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, তারাবির নামাজ 8 তারিখ থেকে শুরু হবে, 8ই চৈত্র। মাশাআল্লাহ, সেহেরি 8ই চৈত্র ভোর থেকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন, বলুন আল্লাহ আমিন। সবাই নামাজ পড়বেন, দাদা হুজুর কেবলাকে সবাই প্যার করেন তো? আলহামদুলিল্লাহ, সেই দরবারে সবাই আপনারা আসেন, মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলা। কিছু মানুষ অনেক হিংসা করছে, জানেন তো? যত হিংসা করছে তত আমার দাদা হুজুরের ইজ্জত আল্লাহ বাড়াচ্ছে, পাহাড় করে দিয়েছে। ও হিংসায় কোনো কাজ হয়? তুমি শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। পাহাড়ের গায়ে যদি হিংসুকরা গিয়ে মাথা ঠাকায়, কিছু থাকবে? হিংসুক শেষ হয়ে যাবে, কারণ ইজ্জতটা দিয়েছেন আমার আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। হিংসা করুনি, দাদা হুজুরের ইজ্জত আল্লাহ দিয়েছেন, আল্লাহ হেফাজত করবে, সম্মান আল্লাহ বাড়াবে। আজকে দুনিয়ার মানুষ, মুজাদ্দিদে জামান দাদা হুজুর সবাইয়ের মাথার ছাতা, সকলের মাথার ছাতা আমার দাদা হুজুর কেবলা। প্রত্যেকটা মানুষের জন্য আমার ছাতা। আজকে দুনিয়ার মানুষ এই জন্য দাদা হুজুর কেবলাকে ভালোবাসে। মুজাদ্দিদে জামান দাদা নামাজও পড়েছেন, দেশের জন্য দাদা হুজুর কেবলা, মানুষের জন্য হুজুর জীবন কোরবান করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। খালি নামাজ পড়ে জিকির আজকার করে, যে মসজিদ মাদ্রাসা করে হুজুর কবরে গেছেন, যে না, দেশের জন্য মানুষের জন্য মুজাদ্দিদে জামান জীবনটা কোরবান করেছেন। সেই দাদা হুজুরের জন্য আজকে দুনিয়ার মানুষ পাগল, শিক্ষিত মানুষ, জ্ঞানীগুণী, বুদ্ধিজীবী, প্রত্যেকটা জাতির মানুষ আজকে ফুরফুরা মুজাদ্দিদে জামান দাদা হুজুরের জন্য পাগল, এমনি নয়। সেই আদর্শ, সেই নীতি, সেই শিক্ষা মুজাদ্দিদে জামান দাদা হুজুরের মধ্যে আল্লাহ পাক দান করেছিলেন। আমরাই হলাম সেই হক সিলসিলার মানুষ দাদা হুজুর কেবলা। জোরে বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন, বলুন আল্লাহ আমিন। আল্লাহ আমার দাদা হুজুর কেবলার
ইজ্জত আল্লাহ আপনি আরো বাড়িয়ে দেন। আমার দাদা হুজুর কে সিলসিলার মানুষ, আল্লাহ পাক আপনি আমাদের সকলের ইজ্জত আলো বাড়িয়ে দেন, বলেন আমিন। বলুন আল্লাহ আমিন। নামাজি পরেজগার মুত্তাকি আল্লাহ ওয়ালা করে দেন, বলেন আল্লাহ আমিন। বলুন আল্লাহ আমিন। আজকের ইসালে সব আপনারা সবাই খুশি না বেজার? হাত তুলে বলেন খুশি না বেজার? আর একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করে নেন, সকলে বলেন আমিন। বলুন আল্লাহ আমিন। সকলে বিসমিল্লাহর সঙ্গে 3 বার সূরা ফাতিহা শরীফ, 10 বার সূরা ইখলাস শরীফ, 11 বার দুরূদ শরীফ সকলে তেলাওয়াত করুন। আল্লাহ আল্লাহ সকলে আমার আব্বাজান হুজুরের জন্য আপনারা দোয়া করবেন, বড় চাচাজান হুজুর কিবলার জন্য সকলে দোয়া করবেন। আল্লাহ পাক ওনাদের যেন সুস্থ রাখেন, ভালো রাখেন, হায়াতে বরকত দান করেন। সকলে বলেন আমিন। বলুন আল্লাহ আমিন। আমার বড় চাচাজান আল্লামা কুতুবউদ্দিন চাচাজান হুজুর কিবলা সকলে দোয়া করবেন। আমার আব্বাজান বর্তমানে দ্বিতীয় মুরব্বী ফুরফুরা শরীফের আমার আব্বাজান হুজুর কিবলা আল্লামা আব্দুল্লাহ আল মারুফ সিদ্দিক আব্বাজান হুজুর কিবলার জন্য সকলে দোয়া করবেন। আল্লাহ যেন ওনাদের হায়াতে বরকত দান করেন। বলুন আমিন। 3 জন চলে গেছে স্বপ্নের মতো, সাইফুদ্দিন চাচাজান, কিলিমুল্লাহ চাচাজান, আবুল ফারাক চাচাজান কিভাবে চলে গেলেন স্বপ্নের মতো। বড় চাচাজানও চলে গেলেন, কিভাবে চলে গেলেন বিশ্বাস আজও হয় না। দরবারের দিকে তাকালে যেন মনে হয় চাচাজান বসে আছে, চলে গেলেন। যেতে তো সবাই কি হবে। 4 দাদাজানের সোহবতে বসেছে, বড় দাদাজান, মেজ দাদাজান, শেষ দাদাজান, 9 দাদাজান, বড় দাদাজান, মেজ দাদাজান, 9 দাদাজান, ছোট দাদাজান সোহবতে বসেছেন। এই 5 জন, তার 3 জন চলে গেছে। নিউ মার্কেটে মেজ দাদাজান থাকতেন, আমার আব্বাজান হুজুর কিবলা মেজ দাদাজানের কাছে থাকতেন। দাদাজানের রান্না বান্না করতেন, খাওয়াতেন, খাইয়ে দিতেন, পড়াশোনা করতেন আলিয়ায়। 9 দাদাজানে এত ভালোবাসতেন না হুজুর কিবলা। হুজুর কিবলা 9 দাদাজান বলতেন আমার 3টে ছেলেকেও বলো না, আমার 9 দাদাজান বলতেন। দাদু মুসাআদা সিদ্দিকী আমার দাদাজান নামে, আমার তো নাম বুঝতেই তো পারছেন। দাদাজান যেদিন ইন্তেকাল করেন, আমার দাদাজান ছোট হুজুর কিবলা সেই দিন আমি সেদিন দুনিয়ায় এসেছিলাম। আমার দাদাজান বললেন আমার ওই ভাইটা চলে গেছে, আমার 9 ভাই চলে গেছে, আবার তোমার আল্লাহ পাক আমার একটা ভাইকে আজকে পাঠিয়েছে।
তা আমার 9 ভাইয়ের নামটা এই ভাইয়ের এই নাম হবে। দাদাজান ছোট হুজুর কেবলা গরু কিনে সব রেসানি করলেন, দাদাজানের নামে 4 দিনে করলেন, আমার নামে ওই গরুতে আকিকা করলেন। আলহামদুলিল্লাহ, এত ভালোবাসতেন নদাদাজান আব্বাজান। বলতেন আমার 3টে ছেলে, কেউ বলো না, নদাদাজান সবসময় বলতেন আমার 3টে ছেলে, আমার 5টা ছেলে। এই ভালোবাসা বলেন দেখি, কি মহব্বতটা ছিল দাদা পীরের জামানায় আওলাদদের। ভাই ভাই বিপদে পড়লে ভাই ভাইয়ের পাশে থাকে, ঠিক না বল? ভাই ভাইয়ের পাশে থাকে, বিপদে পড়লে বাপ ছেলের কাছে থাকে, চাচা ছেলের পাশে থাকে। আর আমাদের এক চাচা, আরে ছেলেকে জবাই করব কিভাবে সেই ধান্দায় ঘুরছে। ছেলেদের হিংসায় শেষ হয়ে যাচ্ছে। ছেলেরা বড় না হতে পারে, ছেলেরা বড় না হতে পারে, ছেলেরা বড় না হয়ে যায়, হিংসায় শেষ হয়ে যাচ্ছে। কি জুলুম, কি কষ্ট আমাদের, বলার কিচ্ছু নেই। আল্লাহ হেফাজত করবেন, বলেন আমিন, বলেন আল্লাহ আমিন। মারাত্মক কঠিন জিনিস, খারাপ জিনিস, লোভ লালচা খুব কঠিন জিনিস। খুব ভালোবাসতেন। নজরুল কেবলা বলতেন, দেখো আমার 5টা ছেলে, হুজ্জাতুল্লাহ, পাকিবুল্লাহ, সেবকাতুল্লাহ, 3টে ছেলে না, আমার 5টা ছেলে। হুজ্জাতুল্লাহ যেমন, বাকিবুল্লাহ তেমন, সেবকাতুল্লাহ তেমন, আমার কালিমুল্লাহ, আমার মারুফ, আমার 5টা ছেলে। আলহামদুলিল্লাহ বললেন না? এত ভালোবাসতেন, প্যার করতেন। আমাদের এই পুরাতন বাড়ি আব্বাজান, আমার এই বাপেরা তো জানেন, ভাইরা সবাই জানেন, কালিমুল্লাহ চাজানের বাড়ি নহজুর কেবলা, ওটা নহজুর কেবলা দিও। আমাদের বাড়িটা পুরাতন বাড়ি কার? নদাদাজানের। নদাদাজান দিয়েছেন আমার আব্বাজান বড় চাজানকে। আমার 3টে ছেলের ঘর দিচ্ছি, জায়গা দিচ্ছি, আমার ওই 2টো ছেলে কোথা থাকবে? কি ভালোবাসা, কি মহব্বত। জায়গা দিলে এটা আমার কালিমুল্লাহ থাকবে, আমার মারুফ থাকবে, আমার 2টো ছেলে এখানে থাকবে, 3টে ছেলে ওখানে থাকবে। আহারে গরিবানা মতো, কি বরকত। 3 কামরা ঘর অ্যালবেস্টার দিয়ে আমার নদাদাজান করলেন। এটা আমার মারুফ থাকবে, আমার কালিমুল্লাহ থাকবে। 3 কামরা ঘর অ্যালবেস্টার দিয়ে নদাদাজান করে দিলেন। আলহামদুলিল্লাহ বললেন না? আজকে তানাদের দোয়ার বরকত, তেনাদের দোয়ার বরকত। আলহামদুলিল্লাহ, আল্লাহ বাদশাহী ইজ্জত সম্মান দিয়েছে। হকের পথে, সত্য পথে থাকলে সম্মানটা দেয় কে? আল্লাহ দেবে, আল্লাহ দেবে। তানাদের দোয়ার বরকত। 2জন হায়াতে আছে, বেশি বেশি তানাদের কাছে যাবেন, দোয়া নেবেন, রুহের খোরাক নেবেন, বাতিনি শিক্ষা, বাতিনি খোরাক যাবেন, দোয়া নেবেন। আল্লাহ আপনারা বেশি বেশি করে দোয়া করবেন, আল্লাহ ওনাদের বেশি বেশি করে হায়াত দিক। বলেন আমিন, বলুন আল্লাহ আমিন। তাবারক এসে গেছে নাকি? দিয়ে দেন না, তাহলে দিয়ে দেন, আর দেরি করেন না ভাই, 12টা বেজে গেছে। আল্লাহ দোয়া হবে, বড় কাজ বাকি, তাবারকটা আগে দিয়ে দেন না, কাজটা মিটে যায়, নাহলে তো গড়বড় হয়ে যাবে। অনেক মানুষ দিয়ে দেন, মেয়েদের দিকেও দেন একদল, আর আমাদের আব্বা ভাইদের দিকেও দেন। বিসমিল্লাহ বলে দেন, দোয়ার আগে তাবারকটা হাতে পৌঁছে যাক। অনেক মানুষ দিতে অসুবিধা হয়ে যাবে ছেড়ে দিলে। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। দিতে থাকেন, বিসমিল্লাহ বলে দিতে থাকেন। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো প্রভু আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো প্রভু আল্লাহ ছাড়া, নাই